আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প বসন্ত বাহার। গল্পটি তাহলে শুরু করি। বছর তিনেক পর আজ নিজের বাড়ি ফিরছেন রসায়নের তরুণ অধ্যাপক সম্বিত লাহিড়ী। অবশ্য বাড়ি বলতে চিরকাল সম্বিত নিজের মামার বাড়িটাকে ভেবে এসেছে। কৈশোরে এক পথ দুর্ঘটনায় মা বাবাকে হারিয়েছিল ও। সেই থেকেই রাঙা দিদার মানে মায়ের মার কোলে পিঠে বড় হয়ে ওঠা। সঙ্গে 3 মামা মামি, মামাতো দাদা দিদি, ভাই বোনেরা তো ছিলই। সকলের সাথে বড় হয়ে উঠতে উঠতে এরা নিজের আপনজন হয়ে উঠেছে। বেগবাগানে নিজের পৈতৃক বাড়ি বসন্ত বাহারের কথা আর সেভাবে মনেও পড়ে না ওর। ওখানে ওর এক নিঃসন্তান ছোট কাকা, ছোট কাম্মা আর অবিবাহিতা মণিপিসি ছিলেন ঠিকই, কিন্তু সম্বিত মামার বাড়ি চলে যাবার পর ওরাও আর তেমনভাবে কোনো খোঁজ খবর রাখেনি। 2-4টে অনুষ্ঠান ছাড়া ওর পক্ষেও সম্ভব হয়নি ওখানে যাওয়া। ছোট থেকেই মেধাবী ছাত্র সম্বিত। পড়াশোনা শেষ হতে না হতেই চাকরি সূত্রে সুদূর বার্লিনে পাড়ি দেওয়া। তবুও শত ব্যস্ততার ফাঁক গলেও কোথাও গিয়ে একটা আবছা স্মৃতি উঁকি দিয়ে যায় মনের চলমান রিলে। একটা লম্বা টানা বারান্দা, মোটা মোটা থামের ফাঁক দিয়ে মায়ের সাথে কানামাছি খেলা, আর ধরা পড়ে গেলে হাসতে হাসতে কোলে ঝাঁপিয়ে খুনসুটি। বার্লিন থেকে ফেরার সুদীর্ঘ বিমান যাত্রায় বারবার অতীতের সরণি ধরে হাঁটতে থাকে সম্বিত। না, আজ দমদম বিমানবন্দরে নেমে একবার বেগবাগান যেতেই হবে ওকে। ওই বাড়িতে ওদের ঘরটায় গেলে ও যে মায়ের গায়ের গন্ধ পায়। বহুদিনের অযত্নে ঘরের নীলাভ দেওয়ালের রং ক্রমশ বিবর্ণ হয়ে এলেও সুবিশাল ফ্রেমে টানানো মা বাবার আর ওর ছবিটা একই রকম রঙিন আছে। পুরীর সমুদ্রের ধারে ঘোড়ার পিঠে সম্বিত, মা আর বাবা ওর দুপাশে দাঁড়িয়ে। ভোরের সূর্যের আলো এসে পড়েছে ওদের 3 জনের মুখে। যত বাড়ি ছবিটা দেখে একটা মন কেমন করা, একই সাথে আনন্দ বিষাদ মাখা অনুভূতি ওকে ঘিরে ধরে প্রতিবার। অনেক দিন তো গেল এভাবে। মনে মনে সম্বিত ভেবেছে কলকাতায় নিজের একটা ফ্ল্যাট কিনবে, সেখানেই ছবিটাকে এনে রাখবে ও। যেমন ভাবা তেমন কাজ। বিমান থেকে নেমে বৃষ্টি ভেজা শহরের রাস্তা ধরে গাড়ি ছোটে বেগবাগানের পথে। ফিরতে দেরি হবে বলে মামা বাড়িতে ফোন করে দিয়েছে সম্বিত। ঘণ্টাখানেকের মধ্যেই ও পৌঁছে যায়। কিন্তু এই কী দেখছে ও? পলেস্তারা খসে পড়ছে চারিদিক থেকে। বাইরের দেওয়ালে শ্যাওলা জমাট বেঁধে রয়েছে। পাঁচিলের একাংশ ধসে গেছে। ভাড়া মিটিয়ে লাগেজ ব্যাগটা নিয়ে ভিতরের গেট দিয়ে কলিং বেলটা বাজায়ও। একটা ক্ষীণ গলা ভেসে আসে। মিনু, দেখ তো গিয়ে এই অসময়ে কে এলো। কে আপনি? ঠিক চিনলাম না তো। মিনু নামের মহিলাটি গেটে এসে জিজ্ঞাসা করে সম্বিতকে। সানগ্লাসটা মাথার উপর তুলে ও বলে, ভিতরে গিয়ে বলুন এই বাড়ির ছেলে সম্বিত ফিরে এসেছে। বছর 3 পর দেশে ফিরলাম। একবার ছুঁয়ে দেখে যেতে বড় ইচ্ছে করল পিতৃভূমির মাটি। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ভিতরে চলে যায় মহিলাটি। চারদিকটা ভালো করে ঘুরে ঘুরে দেখতে থাকে সম্বিত। মহাকালের চক্রে সবই হারায়। এককালে কত জমজমাট বাড়িটার আজ কি হাল। ভিতরে ভিতরে ভাবতে থাকে ও। মিনিট 5 পর ওর পিঠে এসে পড়ে একটা অশক্ত ক্ষীণ হাত। একটা চেনা গলা বলে ওঠে, সম্বিত, তুই এলি বাবা? আমি যে তোর আসার অপেক্ষাতেই ছিলাম। এককালে তোকে দূরে ঠেলে দিয়েছিলাম, আজ তার শাস্তি পাচ্ছি একা একা। আমরা একটু চাইলেই তুই এই বাড়িতেই মানুষ হতে পারতিস। ওসব পুরানো কথা থাক ছোট কাম্মা। খুব বেশি অতীত ঘাঁটা মানে একই সাথে বর্তমান আর ভবিষ্যৎকে নষ্ট করা। আচ্ছা বলো তো, তুমি কেন এই শরীর নিয়ে উঠে আসতে গেলে বিছানা ছেড়ে? এই কি চেহারা হয়েছে তোমার? পা ছুঁয়ে প্রণাম করে উঠে দাঁড়িয়ে বলে সম্বিত। ওর মাথায় স্নেহের হাত রেখে সুনন্দা দেবী বলেন, আসতে যে আমাকে হতোই। তোর ছোট কাকা মারা যাবার পরপরই আমি তোর খোঁজে একবার তোর মামার বাড়ি গেছিলাম। ওরা জানালো
তার বছরখানেক আগে তুই বিদেশে পাড়ি দিয়েছিস। ওরা বলেছিল খবরটা তোকে জানাবে, আমি বলেছিলাম না জানাতে, জানলে তোর মন খারাপ হতো। তারপর তো তোর পিসিমণিও চলে গেল, মাস 6 হলো। এত বড় বাড়িটায় একা পড়ে থাকলাম আমি, আর আমাকে দেখাশোনার লোক এই মিনু। সংসারের ভার অনেক সামলিয়েছি, তুই আমাকে এবার সব দায় দায়িত্ব থেকে মুক্তি দে। কোনো বৃদ্ধাশ্রমে চলে যাই আমি, শেষ কটা দিন বন্ধুবান্ধব হাসি খুশি ভাবে কাটাই। এই বাড়িটায় এখন অদ্ভুত নিস্তব্ধতা, আমার খুব ভয় করে রে সম্বিত। সবটা শুনতে শুনতে চোখের কোণাটা জ্বলে ভরে উঠেছিল ওর। সত্যি এই সমাজে বৃদ্ধ বৃদ্ধারা এখন সত্যিই অসহায়। কাজের লোক দেখাশোনার লোক থাকলেও তারা যে যার মতো দুদণ্ড বসে সুখ দুঃখের সাতকাহন শোনার মানুষ কই। কিন্তু নিজের বাড়ি থাকতেও ছোটকাম্মা বৃদ্ধাশ্রমে কেন পরজীবীর মতো দিন কাটাবে? ভাবতে ভাবতেই ওর ঠোঁটের কোণে ফুটে ওঠে একটা অদ্ভুত হাসির রেখা। কী রে, কী ভাবছিস সম্বিত? ওই দেখ, তুই আসতেই দুঃখের ঝাঁপি খুলে নিয়ে বসেছি যে। তোর খিদে পেয়েছে সেটা ভুলেই গেছি। মিনু, জলদি যা, ওর জন্য পাড়ার দোকান থেকে গরম সিঙাড়া আর জিলিপি নিয়ে আয়। তোর মনে আছে সম্বিত, ছোটবেলায় নিজের জিলিপি শেষ করে তুই আবার হাত বাড়াতিস, আর আমার বড়দি সবটা জেনেই ঠোঙার মধ্যে বেশি করে রেখে দিত। মণিপিসিও নিজের ভাগ থেকে তুলে রাখত তোর জন্য। সুনন্দা অতীতে ডুব সাঁতার দিতে থাকেন। এবার উঠে দাঁড়িয়ে সম্বিত বলে, না, কিচ্ছু ভুলিনি ছোটকাম্মা। বিদেশে থাকলে কি হবে, দেশে রক্তের সম্পর্কের মানুষগুলোর টান এড়ানো সম্ভব নয়। কিন্তু আমি ভাবছি অন্য কথা। বৃদ্ধাশ্রমে না গিয়ে যদি এই বাড়িটাকে আমরা কোনো আশ্রমকে দান করি। আমার এক বন্ধু অনেক দিন ধরেই এনজিওর সাথে যুক্ত। অনাথ শিশু, পিছিয়ে পড়া বাচ্চাদের দিয়ে ওরা কাজ করে। আমাদের এত বড় বাড়িটা এমনি অগোছালোভাবে পড়ে আছে। বেশ কিছু নিষ্পাপ ফুলের মতো বাচ্চাগুলো যাতে খোলামেলাভাবে বড় হয়ে উঠতে পারে এখানে, খুব ভালো হয়। এতে যদি তোমার আপত্তি না থাকে তবেই আমি বলবো ওকে কাজ এগানোর কথা। আপত্তি কি বলছিস সম্বিত? এ তো বেলা শেষে মেঘলা আকাশে রামধনু ওঠার মতো। বছরে একটা বা দুটো দিন আমরা দোল বা বসন্ত উৎসবে মেতে উঠি, কিন্তু শিশুদের মনটা তো চিরনবীন। ওরা এখানে আসলে বছরের সব দিন ওদের পরশে রঙিন হয়ে উঠবে। তুই যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা কর, সুনন্দা বলেন। সেই ঘটনার পর কেটে গেছে মাসখানেক। দোল পূর্ণিমার পুণ্য লগ্নে আজ নতুন করে সেজে উঠেছে ওদের বসন্ত বাহার বাড়িটা। নতুন উদ্যমে সুনন্দা সব দেখাশোনা করছেন। ওনার সঙ্গে সাহায্য করছে সম্বিতের বান্ধবী বৃষ্টি স্নিগ্ধা। মামার বাড়ির সব লোকজনকে নিয়ে ওই বাড়িতে উপস্থিত সম্বিত। কচিকাচাদের কোলাহলে চাঁদের হাট বসেছে। বাগানের ফুলগুলোতে নতুন কুঁড়ি। সকলের অলক্ষ্যে নিজেদের ঘরে মায়ের ছবির সামনে দাঁড়ায় সম্বিত। ফিসফিসিয়ে কেউ যেন বলে ওঠে, আই অ্যাম প্রাউড অফ ইউ মাই চাইল্ড। মানুষের পাশে, মানুষের সাথে আজীবন এইভাবে থাকিস তুই। অস্ফুটে সম্বিত বলে, থাকবো মা, নিশ্চয়ই থাকবো। তুমি শুধু এভাবেই আমাকে প্রতি মুহূর্তে শক্তি দিয়ে যেও। এক ঝলক বাতাস ছুঁয়ে যায় ওকে। বাইরে তখন সমবেত কণ্ঠে গান ধরেছে সকলে। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে পুষ্পিতা ভৌমিক, পাঠে জয়তী। ধন্যবাদ।